আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। খুব অল্প কয়েকটি উপকরণ দিয়েও কিন্তু আমরা বাসাতেই একদম সহজ উপায়ে মোমো তৈরি করতে পারি। আর আউটডোরে মোমো খেতে গেলে কোয়ান্টিটি এত কম থাকে যে পেট মন কোনোটাই ভরে না। আমার আজকের রেসিপিটি ফলো করলে আপনারা খুব সহজেই ঘরে বসেই মোমো তৈরি করতে পারবেন, আর ইনশাআল্লাহ পেট মন দুটোই ভরবে। আমি আমার ব্লগটিতে মোমো তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত ফুল প্রসেসিংটি আপনাদেরকে দেখাবো। একদম ফার্স্টে আমি মোমোর জন্য ডো তৈরি করে নেব। একটি বড় বোলের মধ্যে 4 কাপ পরিমাণ ময়দা ও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি তেল ও পানি মিক্সড করে ডোটা ভালো মতো মেখে নিব। আমি পানি ও তেল একেবারে দিয়ে দিচ্ছি না, একটু পরপর পানি ও তেল অ্যাড করে এভাবে হাত দিয়ে মেখে নিব। এই পদ্ধতি ব্যবহার করলে মোমোর ডো একদম পারফেক্ট ও সফট হবে। ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ চিনি অ্যাড করছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। প্রায় বেশিরভাগ সময়ই আমার আম্মু পরোটা তৈরির সময় এই পদ্ধতিটা ব্যবহার করে থাকে। আমার ডো মিক্সিং রেডি হয়ে গিয়েছে। এখন আরও সফট হওয়ার জন্য 1.5 থেকে 2 ঘন্টার মতো উপরে তেল মাখিয়ে রেস্টে রেখে দিব। এই সময়ের মধ্যে আমি মোমোর পুরের জন্য চিকেন দিয়ে কোডিংটা তৈরি করে নিব। মোমোর কোডিং বা পুর তৈরির জন্য কিন্তু অবশ্যই সলিড মাংস নিতে হবে। মোমোর চিকেনের সাথে আমি সয়া সস, টমেটো সস, ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স ও আরও কিছু ঘরোয়া উপকরণ অ্যাড করব। আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। এখানে আমি চিকেনটা একদম কিমা করে নিব। আমি কিমা তৈরির জন্য ছুরি ব্যবহার করছি, আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন। আমি চিকেনগুলো একদম ছোট করে পিস করে নিচ্ছি। এভাবে ছোট ছোট পিস করে নিলে পাটায় বাটতে বা ছেঁচুনি দিয়ে মিহি করতে অনেক সুবিধা হবে। আমার চিকেন কিমাটি যথেষ্ট মিহি হয়েছে। এখন আমি ছেঁচুনি দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। হাত দিয়ে মেখে চিকেনের দানা রয়েছে কি না চেক করে নিচ্ছি। আমার কিমা রেডি। এখন আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব। আমি এখানে অর্ধেক পরিমাণ গাজর ব্যবহার করব। গাজর গ্রিন্ড করার আগে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটি গ্রিন্ডারের সাহায্যে একদম ছোট ছোট কুচি করে নিব। এরপর ঠিক একই পদ্ধতিতে 4 থেকে 5টা কাঁচামরিচ এভাবে গ্রিন্ড করে নিব। আমি ঝাল লাভার হওয়ায় এখানে ঝালের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণ কমিয়ে দিতে পারেন। এখন গ্রিন্ড করা গাজর ও কাঁচামরিচের সাথে বাকি উপকরণগুলো অ্যাড করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ব্ল্যাক পেপার। ঝাল বাড়ানোর জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করছি। 2 টেবিল চামচ টমেটো সস অ্যাড করছি। এরপর 1 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে ভালো করে মিক্স করে নিব। এখন রেডি করে রাখা মাংসের কিমার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিব। আপনারা এখানে চামচ ইউজ করতে পারেন, তবে হাত দিয়ে মিশিয়ে নিলে মিক্সিংটা একদম পারফেক্ট হবে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ আদা বাটা অ্যাড করে রেস্টে রেখে দিব। এরপর 2 ঘন্টা আগে রেস্টে রাখা মোমোর ডোটা কতটুকু সফট হয়েছে সেটি চেক করে নিচ্ছি। আমার ডোটা সম্পূর্ণ রেডি। এখন আমি মোমোর জন্য একদম পাতলা করে একসাথে বেলে নিচ্ছি। এভাবে হাত দিয়ে বেলার সময় পিঁড়ির উপরে অল্প অল্প করে ময়দার গুঁড়ো দিয়ে দিতে হবে, যেন পিঁড়ির সাথে লেগে না যায়। এখন একটি স্টিলের মগের সাহায্যে এভাবে গোল করে কেটে নিব। তারপর অবশিষ্ট ডোগুলো সরিয়ে ফেলছি। এখন গোল করে কেটে নেওয়া মোমো র্যাপগুলোর মধ্যে পরিমাণ মতো কোডিং দিয়ে পছন্দ মতো ডিজাইন করে নিব। মোমোর ডিজাইনগুলোর মধ্যে কিন্তু কমন একটি ডিজাইন রয়েছে, সেটি আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে একটা একটা করে ফোল্ড করে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটি না কেটে একসাথে করে দেখাচ্ছি। এখন একদম সহজ আরেকটা ডিজাইন দেখাবো। এই ডিজাইনটা কিন্তু একদমই সহজ এবং কম সময়ের মধ্যে করা যায়।
মোমো তৈরির জন্য এই ডিজাইনগুলোর কিন্তু অনেক ভেরিয়েশন রয়েছে। আমি আমার পছন্দ মতো বিভিন্ন রকম ডিজাইন করে বানিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো ডিজাইন করার জন্য চেষ্টা করতে পারেন। এখন আমার মোমোগুলো চুলায় বয়েল করার জন্য একদম রেডি। আপনারা যদি এভাবে মোমো বানিয়ে অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে এভাবে একটু ট্রান্সপারেন্ট পেপার পেঁচিয়ে অথবা বক্সের মধ্যে ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। এখন মোমোগুলো চুলায় বয়েল করে দেখাবো। আমরা সাধারণত বাসায় ভাপা পিঠা তৈরির জন্য যে পাতিলগুলো ব্যবহার করে থাকি, আপনারা মোমোগুলো এভাবে সিদ্ধ করার জন্য বা ভাপ দেওয়ার জন্য এই পাতিলগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও একটি কড়াইয়ে বা প্যানের মধ্যে তেল দিয়ে ফ্রাই করে খেতে পারেন। আমি প্রায় 12 থেকে 15 মিনিটের মতো মোমোগুলো সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমি চিকেন কিমাটা ম্যাশ করার পরে সরাসরি ব্যবহার করেছি, সেক্ষেত্রে অনেকক্ষণ বয়েল করতে হবে। আর মোমো তৈরিতে কিন্তু চিকেন কিমাটা সরাসরি এভাবেই ব্যবহার করা হয়, তবে আপনারা চাইলে কিমাটা পুর দেওয়ার আগে হালকা ভেজে নিতে পারেন। আমার চিকেন মোমোগুলো কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। আমি টমেটো সসের সাথে পরিমাণ মতো ব্ল্যাক পেপার অ্যাড করে দিচ্ছি। মোমোর ভেতরের অংশটা কতটা জুসি ও পারফেক্ট হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি। আমার মোমো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।